হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আজকে একটু বেশি ভালো আছি, কারণটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। অনেক দিনের ইচ্ছা ছিল একটা ড্রোন কেনার, যেটা দিয়ে আপনাদের মাঝে আমার ট্যুর বা ট্রাভেল ভ্লগগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আর আমার কাঙ্ক্ষিত ড্রোনটি আমি হাতে পেয়ে গেছি। আমার ড্রোনের মডেলটি হচ্ছে DJI এর মিনি 2 ফ্লাই মোর কম্বো, মোটামুটি সেমি প্রফেশনাল একটা ড্রোন। আজকের ভিডিওটিতে থাকছে ড্রোনের আনবক্সিং, ইনস্টলেশন আর ফার্স্ট ফ্লাই। সো চলুন আগে আনবক্সিং দেখে নেওয়া যাক। ড্রোনের প্যাকেজটি পুরো ইনটেক পলি দিয়ে মোড়ানো। ভেতরে পেয়ে যাচ্ছি সুন্দর একটি ব্যাগ, যেটাতে আমি ড্রোনটি সুন্দরভাবে ক্যারি করতে পারবো। ড্রোনটি যখন ফোল্ড করা থাকে আকারে অনেক ছোট, দেখতেই পাচ্ছেন আমার হাতের তালুতে হয়ে যাচ্ছে। ড্রোনের আরসি কন্ট্রোলার সাদা পলি দিয়ে মোড়ানো। আরও রয়েছে দুটি কালো বক্স, এর মাঝে একটিতে রয়েছে ম্যানুয়াল পেপার, আরেকটির ভেতরে রয়েছে কম্বো প্যাকের দুটা ব্যাটারি সহ ব্যাটারি হাব, চার্জার এবং রিমোটের সাথে কানেক্ট করার জন্য তিনটি কেবল। একটা হচ্ছে আপনার iOS বা আইফোনের জন্য, আর দুটো হচ্ছে অ্যান্ড্রয়েড টাইপ সি আর টাইপ বি। ব্যাগের উপরের প্যাকেটে রয়েছে 3 জোড়া এক্সট্রা প্রপেলার, রিমোটের এক্সট্রা জয়স্টিক ও একটি ছোট স্ক্রুড্রাইভার। আর এক জোড়া জয়স্টিক রিমোটের সাথেই আপনারা পেয়ে যাবেন, যেটা রিমোটের নিচে ঢুকানো থাকে। ম্যানুয়াল পেপার বক্সের ভিতর অনেকগুলো পেপার দেয়া, সময় করে এক সময় দেখে নিব, যদিও আমার প্রয়োজন নেই, কারণ এই ড্রোন সম্পর্কে বা ড্রোন ফ্লাই করার এক্সপিরিয়েন্স আমার আগে থেকেই রয়েছে। এখন ড্রোনের উপর বসানো স্টিকারগুলোকে তুলে ফেলি, ড্রোনটাকে আনফোল্ড করি। আর আনফোল্ড করলে দেখতেই পারতেছেন এটা কি রকম আকার ধারণ করে। DJI মিনি 2 ফ্লাই মোর কম্বো এর সাথে টোটাল 3টা ব্যাটারি থাকে, একটা ড্রোনের ভেতরে আর বাকি 2টা চার্জিং হাবের ভেতরে থাকে। এখন ড্রোনের রিমোট বা আরসি কন্ট্রোলার ও ড্রোনের সবগুলো ব্যাটারি ফুল চার্জ করে রেখে দেই। কালকে একটা ফাঁকা লোকেশনে গিয়ে ড্রোনটাকে অ্যাক্টিভ করে ড্রোনটি ফার্স্ট ফ্লাই দিব। তো যেহেতু ফার্স্ট টাইম ড্রোনটা উড়াবো আমি, সেজন্য ফাঁকা জায়গায় যাচ্ছি। ফাঁকা জায়গায় যে ড্রোনটি ব্যাগ থেকে বের করে আনফোল্ড করে আরসি বা রিমোটের সাথে আমার ফোনটি কানেক্ট করতে যে একটি ছোট সমস্যায় পড়তে হয়। আমার ফোনের যে টাইপ সি পোর্টটা থাকে সেটাতে টাইপ সি কেবলটা পুরোপুরি ঢুকতেছিল না, যার কারণে রিমোটের সাথে আমার ফোনটি কানেক্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি এই সমস্যাটা হতো না, আমার ফোনের টাইপ সি পোর্টে কিছু একটা ময়লা টাইপ ঢুকেছিল, যার কারণে কেবলটি পুরোপুরি ঢুকতেছিল না। তবে প্যারা নাই, আমার সাথে থাকা ভাই ব্রাদারদের কাছ থেকে ফোন নিয়ে দ্রুত ফোনে অ্যাপসটি ইনস্টল করে আমার জিমেল আইডি দিয়ে ড্রোনটি অ্যাক্টিভ করে ফেলি। আর DJI এর ড্রোন অ্যাক্টিভেশনের পর ফার্মওয়্যার আপডেট দিতে হয় প্রথমবার। আপডেট কমপ্লিট করতে সব মিলায় প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর সন্ধ্যাতেই ড্রোনটি হালকা ফ্লাই করে নামিয়ে ফেলি, কারণ সন্ধ্যাবেলায় লো লাইটে ড্রোন ফ্লাই করে মজা পাচ্ছিলাম না। তারপর আমার পরিচিত মোবাইল সার্ভিস পয়েন্টে যেয়ে আমার ফোনের টাইপ সি পোর্টটি ক্লিন করায় নেই। আসলে বাসায় যদি আমি ফোনটি রিমোটের সঙ্গে একটু কানেক্ট করে দেখতাম তাহলে এই সমস্যাটা পড়তে হতো না। যাই হোক, ছোট্ট একটি সমস্যা ছিল, সেটা ঠিক হয়ে গেছে। সো ফোনে টাইপ সি পোর্টের প্রবলেমটি সলভ করে নেক্সট ডেটে ড্রোনটি আবার ফ্লাই করি। ড্রোনটির রেঞ্জ এবং ভিডিও কোয়ালিটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে, যা আমার ট্যুর বা ট্রাভেল ব্লগের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার ড্রোন আনবক্সিং থেকে শুরু করে ফার্স্ট ফ্লাই রিভিউ। এখন থেকে আমার প্রতিটা ট্যুর ব্লগে আপনারা ড্রোন ভিউ পাবেন, বা সহজ ভাষায় বলতে গেলে পাখির চোখে প্রকৃতির ছোঁয়া। আর পাশাপাশি যেহেতু আমার মোটো ব্লগিং করতে ভালো লাগে, সো বাইক রিলেটেড, বাইক মডিফাই, টেকনিক্যাল টিপস ও ট্রিক্স ব্লগ তো থাকছেই। তাই যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসতে পারি সামনে আরো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।